মালয়েশিয়া গেলেন প্রধান উপদেষ্টা। কাল দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, হতে পারে 5টি সমঝোতা স্মারক সই। নির্বাচনের মাঠে থাকবে 80,000-এর বেশি সেনা সদস্য, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু ভোট আয়োজনে সহযোগিতা কামনা। নির্বাচন না হলে দেশে লিবিয়া সিরিয়ার মতো পরিস্থিতি হতে পারে, আশঙ্কা বিএনপি। পিআর পদ্ধতির নামে বিভক্তির চেষ্টা। এবং রাজুকের প্লট দুর্নীতি মামলায় হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ। চাংখারপুলে 6 হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। 3 দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে মালয়েশিয়া গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুপুরে ঢাকা ছাড়েন তিনি। সফরে 2 দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে 5টি সমঝোতা স্মারক ও 3টি এক্সচেঞ্জ অফ নোট সই হতে পারে। অগ্রাধিকার পাবে অভিবাসন ও বিনিয়োগ খাত। এর আগে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় বলা হয়, কাল পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 দেশের সরকার প্রধানদের একান্ত বৈঠক হবে। এর পরপরই প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক এবং নির্ধারিত সমঝোতা স্মারক সই হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 80,000-এর বেশি সেনা সদস্যসহ বিজিবি নৌবাহিনীর সমন্বয়ে লক্ষাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোট কেন্দ্রে পাহারায় থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম খান। সকালে দক্ষিণ কেরানীগঞ্জে তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য সুন্দর, সুষ্ঠু ও একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া। এজন্য ভোটার ও প্রার্থীসহ রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে তিনি রাজেন্দ্রপুর র্যাব 10 সদর দপ্তর ও ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। আমরা প্রতি কেন্দ্রে 2 জন থেকে 3 জন তো পুলিশ দিবই। তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি 30,000, এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীও থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনাকে আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুল ভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা। ঢাকার পূর্বাচলে নতুন শহর প্রকল্পে 30 কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় দুদকের করা পৃথক 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন 3 সাক্ষী। আজ ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন 3 মামলার 3 বাদীর জবানবন্দি রেকর্ড করেন। সাক্ষীরা হলেন শেখ হাসিনা সহ 12 জনের মামলার বাদী দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন, পুতুল সহ 18 জনের মামলার বাদী দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও জয় সহ 17 জনের মামলার বাদী দুদকের সহকারী পরিচালক SM রাশিদুল হাসান। এর আগে গত 31 জুলাই পৃথক 6 মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের 7 সদস্য সহ 23 জনের বিরুদ্ধে গঠন করেন আদালত। রাজধানী পল্লবীতে পুলিশ হেফাজতে নির্যাতনে জনি হত্যা মামলায় SI জাহিদুর রহমান ও পলাতক ASI কামরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অপর আসামি ASI রাশিদুল হাসানের যাবজ্জীবন দণ্ড কমিয়ে 10 বছরের কারাদণ্ড ও রাসেলকে খালাস দেওয়া হয়েছে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। হাইকোর্টের বিচারপতি SM কুদ্দুস-জামান ও বিচারপতি AKM রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ পুলিশ হেফাজতে জনি হত্যার রায় ঘোষণা করেন। রায়ে SI জাহিদুর রহমান ও পলাতক ASI কামরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অপর আসামি ASI রাশিদুল হাসানের যাবজ্জীবন দণ্ড কমিয়ে 10 বছরের কারাদণ্ড ও রাসেলকে খালাস দেয়া হয়েছে। দীর্ঘ সময় পর হলেও বিচার নিশ্চিত হওয়ায় সন্তোষ জানিয়েছেন জনির আইনজীবী। এইটা হেফাজতে নির্যাতন এবং মৃত্যু আইন 2013 সালের প্রথম মামলা, যেটায়
সাজা হয়েছে এবং যেটায় আমরা বলবো যে বিচার অন্তত পাইছে। তবে উচ্চ আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন জনির পরিবার। আর আমাদের জীবনটা শেষ, আমাদের জীবন অর্ধেক হয়ে গেছে। আমরা আমি যেই মামলার পিছনে যে কী কষ্টটা করেছি আমি পরিপূর্ণ রায় পাইনি। আমাদেরকে 6 থেকে 7 জন পুলিশ সদস্যরা মেরেছিল। সেখান থেকে পুলিশ সদস্যর নাম কার কিভাবে বলতে হবে আমি কোনো কিছু জানতাম না। আমি পরে তদন্তের মধ্যে ছবি দেখে যাদেরকে চিনেছিলাম সেভাবে আমি বলেছি। একজন পাবলিক মারলে তাকে চেনা যায়, পুলিশ সদস্যদের নাম না জানার কারণে এখান থেকে 8-10 জন পুলিশ সদস্য বেঁচে গিয়েছে। 2014 সালে পুলিশের সোর্স সুমনের ফোনে 2 ভাই ইশতিয়াক হোসেন জনি ও ইমতিয়াজকে ধরে নিয়ে থানায় নির্যাতন করা হয়। এ সময় জনির মৃত্যু হয়। আমরা অনেক ভয়ে আছি, পুলিশের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঐক্যবদ্ধ থেকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আদায় করতে না পারলে বাংলাদেশে লিবিয়া সিরিয়ার মতো পরিস্থিতি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। পিআর পদ্ধতি নিয়ে যারা দেশকে বিভক্ত করতে চায় তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলেও জানান তিনি। আর দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও শক্তিশালী করা আহ্বান জানান। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত মণ্ডল এনামি রিপোর্টে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিপ্লবী যুব সংহতি আলোচনা সভায় অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এবং যে তরুণরা রাজনীতি বিমুখ ছিলেন, এবারকার গণজাগরণ গণ অভ্যুত্থান সেই তরুণদেরকে লাখে লাখে রাজপথে নেমে এসেছিল। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আওয়ামী লীগের নিপীড়ন নির্যাতনের কথা তুলে ধরে বলেন, নির্বাচন সময়ের দাবি হলেও তার চেয়ে বড় দাবি শেখ হাসিনার বিচার দ্রুত সম্পন্ন করা। আজকে নির্বাচন এটা সময়ের দাবি, তার চেয়ে বড় দাবি ছিল আমাদের যে হাসিনার বিচারটা করা, দৃশ্যমান হওয়া, দ্রুততম সময়ের মধ্যে হওয়া। আশা তো ছাড়বই না, না পারলে নির্বাচিত সরকার করব, কিন্তু সংস্কার করতে গিয়ে যদি ওই হতাশার কথা চলে আসে তাহলে সংস্কার শেষ হবে না, হতাশা দূর হবে না, হতাশায় আবার ফ্যাসিবাদ সুযোগ নিয়ে নেবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থানের সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু জানান, বিএনপি ঘোষিত 31 দফা জাতির রক্ষা কবচ। 31 দফা জাতির রক্ষা কবচ হিসাবে ওই দিন তারেক রহমান জাতির সামনে উপস্থাপন করেছে। আজকে অনেকে এই সংস্কারের কথা আমি আগে বলেছি, এই সংস্কার আপনি 31 দফা পড়েন, আপনার সংস্কারে আপনার কথার বাইরে 31 দফার মধ্যে থেকে বাইরে আপনি কোনো কথা আপনি পাবেন না। অতএব এটাকে সামনে রেখে আপনারা এগিয়ে যান। আমি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন না হলে দেশ লিবিয়া সিরিয়ার ভাগ্য বরণ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিএনপি এই নেতা। 1 বছরের মধ্যে আপনারা আপনাদের বিরুদ্ধে এত কথাবার্তা চলে আসলো, আর আপনারা নির্বাচনটাকে ডিলে করতে চান, নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি করতে চেয়েছিলেন আপনারা। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন RJF। সংগঠনটির পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত নাগরিক শোক সভায় এই দাবি জানানোর পাশাপাশি তুহিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। RJF-এর চেয়ারম্যান SM জহিরুল ইসলামের সভাপতিত্বে নাগরিক শোক সভায় সংহতি প্রকাশ করায় সাংবাদিকরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, তুহিন হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে রাজপথে থাকবে RJF। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান সাংবাদিকরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম। রাজধানীর বিজয় সরণিতে কলমিলতা বাজার ও মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প দুটি বাস্তবায়নের দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের পূর্ব ঘোষিত সচিবালয়ের গেটে প্রতীকী অনশনে বাধা দিয়েছে পুলিশ। বেলা 12টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয়ের দিকে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ আন্দোলনকারীদের
পক্ষ থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দলকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে সাক্ষাৎ করিয়ে দেয়। এই দলের নেতৃত্ব দেন শহীদ আব্দুল কাদেরের নাতনি অ্যাডভোকেট নুরতাজ আরা ঐশী। মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পের বিস্তারিত শুনে সচিব আগামী 1 মাসের মধ্যে সমাধানের আশ্বাস দেন। বাংলা প্রসঙ্গ। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ করেছে ফেনীর ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা এডহক কমিটির সভাপতি আহমেদ হোসেন মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ হোসেন মজুমদার, বিদ্যালয় অ্যাডহক কমিটির সদস্য, ফুলগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন সহ আরও অনেকে। ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি 2025 সালে এসএসসি ফলাফলে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে। বাংলাদেশ হার্ডওয়্যার অ্যান্ড মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন ঢাকা সার্কেলের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজধানী নয়াপল্টনে জোনাকি কনভেনশন হলে এই অভিষেক অনুষ্ঠান হয়। সার্কেলের প্রেসিডেন্ট মাহফুজুর রহমান মনার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হামিদুর রহমান হামিদ। বিশেষ অতিথি ছিলেন নবাবপুর দোকান মালিক সমিতির সভাপতি মামুন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন অন্যান্য সার্কেল ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক। বিএইচ বিজনেস ক্লাবের উদ্যোগে রাজধানীর বনশ্রীতে ব্লু অলিভ রেস্টুরেন্টে চলছে 3 দিনব্যাপী উদ্যোক্তা উৎসব। এই উৎসবে অংশগ্রহণ করেছেন বিভিন্ন উদ্যোক্তারা বলছেন মেলায় এসে ভালো সাড়া পাচ্ছেন তারা বলেন এই ধরনের আয়োজন আরও বেশি হলে ভালো হয়। এই উদ্যোক্তা উৎসবের আয়োজক বিএইচ বিজনেস ক্লাবের কর্ণধার জান্নাতুল ফেরদৌস জান্নাত বলেন যে সকল উদ্যোক্তারা ছোট পরিসরে ব্যবসা করছেন তাদের জন্য এই আয়োজন। এই নিয়ে 13 বারের মতো তিনি এই আয়োজন করেছেন। শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মালয়েশিয়ায় গেলেন প্রধান উপদেষ্টা, কাল দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, হতে পারে 5টি সমঝোতা স্মারক সই। নির্বাচনে মাঠে থাকবে 80,000-এর বেশি সেনা সদস্য, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু ভোট আয়োজনে সহযোগিতা কামনা। নির্বাচন না হলে দেশে লিবিয়া সিরিয়ার মতো পরিস্থিতি হতে পারে আশঙ্কা বিএনপির। পিআর পদ্ধতির নামে বিভক্তির চেষ্টা। এবং রাজুকের প্লট দুর্নীতি মামলায় হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ, চাংখারপুলে 6 হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।